হ্যালো ফ্রেন্ডস, এসএস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি। তো দেখেই বুঝতে পারছো চিকেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর খেতে খুবই সুন্দর হয়েছে, টেস্টফুল। তো অধিকাংশ মানুষই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, সবাই কম বেশি হলেও টেস্টে সবাই বাড়িতে বানিয়ে খায়। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে। বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়েছে খেতে। তো এখানে বিরিয়ানির জন্য আমি কিছু মশলা রেডি করে নেব। এই মশলাগুলোকে আমি একটু তাওয়াতে গরম করে গুঁড়ো করে নেব। এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি, সেখানে আমি কিছুটা স্যাফরন আর কিছুটা জাফরান দিয়ে এটাকে রেখে দেবো। এখানে আমি কিছুটা ডালদা ঘি আর দেশি ঘিকে গরম করে নেব একসঙ্গে। আর এখানে দইটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আধ ঘন্টার মতো। এটা মাংস ম্যারিনেশন করতে আমাদের লাগবে। এখানে দেখো আমি দেরাদুন চাল নিয়ে নিচ্ছি 1 কেজির মতো। এটাকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেবো। এখানে চিকেন নিয়েছি আমি, চিকেনটা 1.5 কিলোর মতো আছে এখানে। তো চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু মশলা মেখে নেবো। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমার যে গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। সেটা আমার স্কিপ হয়ে গেছে, সো সরি। আর এখানে আমি দইটা আর রিফাইন্ড অয়েল দিয়ে কিছুটা আমি এটাকে ভালোভাবে মেখে নেবো হাতে করে। এটাকে মেখে আমি 2 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। যত বেশিক্ষণ রাখতে পারবে চিকেনটা তত খেতে জুসি হবে। তো এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে কিছুটা আমি জাফরান রং আর অল্প লবণ দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে না ভাজলেও হবে, অল্প লাল করে ভেজে নিলে হবে এটা। তো দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব। তো আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। ভিডিওটা একটু লং হয়েছে ফ্রেন্ডস, তোমরা একটু ধৈর্য ধরে দেখো প্লিজ। আর এটাকে বানিয়ে একটু ধৈর্য ধরে দেখলে বাড়িতে বানালে তোমরা বুঝতেই পারবে যে সত্যিই খাবারটা খুব সুন্দর হয়েছে। তো একই তেলের মধ্যে যে আমি ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর কিছু গোটা মশলা এখানে দিয়ে দিলাম। তো মশলাগুলো আমাদের ফ্রাই করে নিয়েছি। এখানে এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের হতে থাক, ততক্ষণ আমি ভাতের জন্য কিছু মশলা এখানে রেডি করে নেব। এই মশলাগুলো দাঁতে পড়লে তো ভালো লাগে না, সবাই খেতে পছন্দ করে না, তাই জন্য আমি একটা কাপড়ের পুঁটলির মধ্যে এটাকে বেঁধে নেব। এখানে দেখো পেঁয়াজটা আমাদের লাল করে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা মাংসগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখানে মাংসর পিসগুলো যেহেতু অনেকটাই বড় আর পরিমাণে অনেকটা, তো এখানে আস্তে আস্তে নেড়ে এটাকে ভালো করে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে মেখে রাখা ছিল, তো মাংসটা এমনিতেই নরম হয়ে গেছে, বেশিক্ষণ না রান্না করলেও হয়ে যাবে। তো এখানে আমি ভাতের জন্য আমি জল বসিয়েছিলাম, সে জলটা গরম হয়ে গেছে। এবার আমি পুঁটলিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ফুটতে দেবো। এখানে আমাদের জলটা ফুটে গেছে। এবার যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেবো। ততক্ষণ আমাদের মাংস থেকে জল বেরিয়ে এসছে, মাংসটাও ভালোভাবে কষানো চলছে। এখানে আমি মাংসের মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে আরও ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করব, হাই ফ্লেমে করব না। তো এখানে আমাদের ভাতটা দেখো রেডি হয়ে গেছে, প্রায় 80% মতো কুক হয়ে গেছে ভাতটা। এবার ভাতটাকে আমি জল ঝরিয়ে নেব। আর এখানে মাংসটাও আমাদের রেডি হয়ে গেছে।
এবার মাংসগুলোকে আমি একটা একটা করে তুলে নেব একটা পাত্রে, আলাদা করে ঝোল থেকে মাংসগুলোকে তুলে নেব। এখানে মাংসটা আমার গোটা মুরগি ছিল, গোটা মুরগি হলে আরও বেশি টেস্ট হয় মাংসটা। তো এখানে দেখো যে মাংস থেকে আমি যেই জুসটা আছে সেই জুসটাকে আলাদা করে তুলে নেবো। এটা আমি ভাতটাকে ম্যারিনেশন করার সময় তখন লাগবে। আর এই যে মশলাটা আছে সেটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবো, কারণ এই যে গোটা মশলাগুলো দেওয়া আছে না, এগুলো দাঁতে পড়বে। তো এগুলোকে আমি ছেঁকে নিয়ে এরও জুসটা আমি বের করে নিয়েছি। এবার এখানে ভাতের জন্য আমি 4 চামচ গোলাপ জল নেবো, 3 চামচের মতো কেওড়া জল নেবো, আর 10-12 ফোঁটার মতো মিঠা আতর। এটাকে তিনটেকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। এবার যেই ডেকচিটাতে আমি ভাতটা সাজাবো সেখানে তলাতে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে ভালো করে হাত দিয়ে আমি এটাকে চারিপাশে লাগিয়ে নেব। এবার যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এরপরে যে মাংসগুলো আমি আলাদা করে ঝোল থেকে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এখানে দেখো সমস্ত মাংসগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমি যেই জুসটা বের করে রেখেছিলাম মাংস, যেটা স্ট্রেনারের সঙ্গে ছেঁকে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর 2 চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এবার সমস্ত ভাতটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা তোমরা 2 লেয়ারে করতে পারো, আমি একটা লেয়ারে করতেই পছন্দ করি বেশি। তো এখানে আমি ভাতটার মধ্যে আরও 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর যেই মিঠা আতর আর কেওড়া জলের মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম উপর থেকে। আর ঘিয়ের আর ডালদার মিশ্রণটাও দিয়ে দিলাম। অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার যে আমি জুসটা তুলে রেখেছিলাম প্রথমেই, সেই জুসটাকেও দিয়ে দিলাম। আর যে কেশরের দুধের আর কেশরের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এখানে সমস্ত কিছু আমাদের দেওয়া কমপ্লিট। এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে এবার আটা দিয়ে আমি মুখটাকে ভালোভাবে সিল করে নেব। তোমরা আটা দিয়েও করতে পারো, নতুবা তোমরা কোনো একটা কাপড় জড়িয়েও দিতে পারো। তো এখানে আমি আধ ঘন্টার মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তারপর আমি একটা তাওয়া গরম করে ওর মধ্যে আরও আধ ঘন্টা আমি রেখে এটাকে রান্না করে নিয়েছি। তো এখানে দেখো বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে একদম। দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানিটা কতটা টেস্টফুল হয়েছে। একবার হলেও ট্রাই করবে ফ্রেন্ডস বাড়িতে বিরিয়ানির রেসিপিটা, আর আমাকে কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদেরকে খেতে। তো আমি এখানে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি বিরিয়ানিটা। তো খেতে অসাধারণ হয়েছে। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস, প্লিজ চ্যানেলটিকে বেশি বেশি লাইক করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও। আর এই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।